এই যে ফুটবল প্রেমীরা একটা প্রশ্ন করি, আচ্ছা নির্দিষ্ট একটা ক্লাবে খেললেই কি জাতীয় দলের জায়গা পাকা? প্রশ্নটা একটু অদ্ভুত শোনালেও এমনটি হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল গঠনে। এমনকি বাংলাদেশ ফুটবল অঙ্গনে বর্তমানে এই কথাটি বেশ প্রচলিত। জাতীয় ফুটবল দলের সাম্প্রতিক খেলোয়াড় নির্বাচন নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে তা রীতিমতো বিস্ফোরণোন্মুখ। বিশেষ করে একই পজিশনে খেলা কিউবা মিচেল এবং মুজিবুর রহমান জনির সাম্প্রতিক পরিসংখ্যানের ব্যবধান আকাশ পাতাল হওয়া সত্ত্বেও সিলেকশনে যে বৈষম্য দেখা গেছে তা নিয়ে চলছে তুমুল সমালোচনা। চলুন শুনে নেই কি চলছে আড়ালে। কিউবা মিচেল যখন কিংসার হয়ে মাঠ দাপিয়ে বেড়াতেন তখন দলে তার জায়গা ছিল প্রশ্নাতীত, কিন্তু বর্তমান প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন, যেখানে যোগ্যতার চেয়েও ক্লাবের পরিচয় বড় হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। বাস্তব পরিসংখ্যান ও পারফরমেন্সের কিছু চিত্র দেখা যাক। গত ভারত ম্যাচের পর থেকে কিউবা মিচেল মাঠের লড়াইয়ে নিজেকে দারুণভাবে সক্রিয় রেখেছেন। বসুন্ধরা কিংস এবং ব্লু স্টার সিটি মিলিয়ে তিনি সব মিলিয়ে 258 মিনিট মাঠে ছিলেন। অন্যদিকে একই পজিশনে সুযোগ পাওয়া মুজিবুর রহমান জনির ঝুলি প্রায় শূন্য। তিনি এই সময় খেলেছেন মাত্র 45 মিনিট। কিউবা মিচেল শুধু মাঠেই ছিলেন না, তার নামের পাশে রয়েছে একটি কার্যকরী অ্যাসিস্ট, অর্থাৎ তিনি ম্যাচ কন্ডিশনে আছেন এবং অবদান রাখছেন। বিপরীতে জনি প্রায় কোনো গেম টাইম ছাড়াই সরাসরি জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। ফুটবলারদের ফর্ম যাচাইয়ের সেরা জায়গা হলো প্রাথমিক স্কোয়াড, কিন্তু সেখানেও কিউবাকে রাখা হয়নি। অথচ পারফরমেন্স ও ম্যাচ ফিটনেসের বিচারে তিনি জনির চেয়ে কয়েক গুণ এগিয়ে আছেন। কথা হলো, কেন এই বৈষম্য? দল নির্বাচন করে তাহলে কে? ক্যাবরেরা তো নিজ দেশে থাকেন, খেলা দেখার সময় নেই তার। তাহলে প্রশ্ন হলো, দল নির্বাচন করে কে? এই সিদ্ধান্ত থেকে একটি বিষয় স্পষ্ট যে কোচিং স্টাফ বা সিলেকশন কমিটি সাম্প্রতিক ফর্মের চেয়েও হয়তো নির্দিষ্ট কোনো প্রভাব বা অতীতের নামকে বেশি প্রাধান্য দিচ্ছে। কিউবা মিচেল যখন কিংসার হয়ে খেলতেন তখন তিনি অটো চয়েস ছিলেন, কিন্তু এখন ফর্ম থাকা সত্ত্বেও তিনি ব্রাত্য। এটি দেশের ফুটবলের জন্য একটি ভুল সংকেত দিচ্ছে যে মাঠের ঘাম ছড়ানোর চেয়েও নির্দিষ্ট ক্লাবের ছত্রছায়া থাকাটাই দলের টিকে থাকার প্রধান উপায়। পরিশেষে জাতীয় দল কোনো পরীক্ষা নিরীক্ষার জায়গা নয়। যেখানে কিউবা মিচেল নিজেকে প্রমাণ করে চলেছেন, সেখানে তাকে পাশ কাটিয়ে কম গেম টাইম পাওয়া খেলোয়াড়কে সুযোগ দেওয়াটা ফুটবলের পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে। ফুটবলের উন্নতি করতে হলে স্কোয়াড সিলেকশনের স্বচ্ছতা এবং মাঠের পারফরমেন্সকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া জরুরি। কিউবা মিচেলের মতো ফর্মে থাকা খেলোয়াড়কে বাদ দিয়ে নামমাত্র গেম টাইম পাওয়া খেলোয়াড়কে সুযোগ দেওয়া দীর্ঘমেয়াদে জাতীয় দলের জন্য হিতে বিপরীত হতে পারে।